হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কলকাতা এয়ারপোর্ট হ্যান্ডিম্যান এবং র্যাম ড্রাইভারের যে ভ্যাকেন্সিটা বার হয়েছিল, সেটা থেকে অনেকে ফিডব্যাক ভালো পেয়েছি। তো অনেকে বলছে যে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেই নিয়ে একটা ভিডিও বানাও। তো আজকের ভিডিওটা সেই নিয়ে, কিংবা তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কি বিষয় হতে চলেছে। তোমরা এই ফর্মটা দেখতে পাচ্ছ, এই ফর্মটা নিয়েই তোমাদের আজকে ভিডিওটা হবে। তো তার আগে বলি, যারা যারা আমার এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে। তাহলে আমি যখনই কোনো নতুন আপডেট নিয়ে আসবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে ফর্মটি, এবং তোমাদেরকে 5টা ফরম্যাট বের করতে হবে। প্রথম থেকে 5টা ফরম্যাট তোমাদেরকে বের করে নিতে হবে। বের করার পরে তোমাদেরকে কি করতে হবে, এই যে এখানে ফটো দেখতে পাচ্ছ, ফার্স্ট রিসেন্ট কালার ফটোগ্রাফ অ্যান্ড সাইন অ্যাক্রস। এখানে তোমরা ফটো একটা তোমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পরে ফটোটার উপরে একটা সিগনেচার করে দেবে, তোমার নিজের সিগনেচারটা করে দেবে। তারপরে তুমি এখানে দেখতে পাচ্ছ পজিশন অ্যাপ্লাইড ফর, তুমি কোন পদের জন্য অ্যাপ্লাই করেছো সেটা এখানে লিখে দেবে। তো আমি হ্যান্ডিম্যানের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো আমি হ্যান্ডিম্যান লিখে দিয়েছি। এবং এখানে তোমাদেরকে নো করে দিতে হবে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর পয়েন্ট লেখা আছে ফুল নেম ইন ব্লক লেটার। তোমাদের এখানে নাম লিখে দেবে এবং হ্যাঁ, তোমাদের নামটা লিখে দিবে এখানে, ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম। যদি মিডিল নেম থাকে তাহলে তোমরা এখানে দিতে পারো। তারপরে তোমাদের ফাদার্স নেম লিখে দেবে এবং ডেট অফ বার্থ দিয়ে দেবে, প্লেস অ্যান্ড স্টেট অফ বার্থ। এটা অনেকেই ভুল করছে, আমি আগের ভিডিও বলেছিলাম। এখানে তোমার হোম ইজ টু তোমাদের গ্রামের নাম দিবে, বা ওয়েস্ট বেঙ্গল তোমার যেটা স্টেট হবে সেটা দিবে, ঠিক আছে। তো চলে যাই আমরা পরের ফরম্যাটে চলে যাচ্ছি। পরের ফরম্যাটে তোমাদেরকে এখানে তোমাদের ফুল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। ফুল অ্যাড্রেস দেওয়ার পর তোমাদের এখানে পিনকোড বলে লেখা আছে, ওখানে তোমাদের পিনকোড দিয়ে দেবে। পিনকোড দেওয়ার পরে এখানে তোমাদের স্টেট দিয়ে দিবে। স্টেট দেওয়ার পরে এখানে তোমরা মোবাইল নাম্বার, এটা তোমাদেরকে দিতেই হবে, মোবাইল নাম্বার দিয়ে দেবে। এবং ইমেল আইডি, এখানে তোমাদের ইমেল আইডিটা দিয়ে দেবে, ঠিক আছে। আর তারপরে এখানে 6 নম্বরে আছে তোমাদের জেন্ডার, তোমাদের জেন্ডার চুজ করে নেবে এখানে। তারপরে 7 নম্বরে আছে ম্যারিটাল স্ট্যাটাস, তোমাদের এখানে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে, আর এক্স মার্ক দিয়ে তোমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে তোমাদের ন্যাশনালিটি দিয়ে দেবে। তারপর তোমাদের এখানে ধর্ম দিয়ে দিবে। ধর্ম দেওয়ার পরে তোমাদের মাতৃভাষা কি আছে সেটা দিয়ে দিবে, আমরা যেমন বেঙ্গল সেটা দিয়ে দিবে। এবং এখানে প্যান নাম্বার, প্যান নাম্বারটা তোমাদের দিয়ে দিবে, আমি দিইনি, পরে দিয়ে দেবো। এবং আধার কার্ড নাম্বার, এখানে তোমাদের আধার কার্ড নাম্বারটা দিয়ে দিবে। এবং তারপরে যেটা আছে কাস্ট, কাস্ট তোমার যে কাস্টটা হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে এবং এক্স মার্ক দিয়ে সিলেক্ট করবে। তারপরে নিচে দিকে চলে আসি। এখানে দেখতে পাচ্ছ এখানে যারা ওয়েদার এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের জন্য এটা। তো আমরা এসটি এসসি, আমাদের এক্স সার্ভিসম্যান নেই, তো আমাদের এখানে নো করে দেবো। এবং এটাও পুলিশ সার্ভিস যারা করে তাদের জন্য, আমাদের জন্য নয়, এটা নো করে দেবো। এবং এটা গভর্নমেন্ট জব যদি কেউ করে তাদের জন্য, এটা আমাদের জন্য নয়, তো এটা আমরা নো করে দেবো। এরপরে আমরা পরের ফরম্যাটে চলে যাব। এই ফরম্যাটে আমরা এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাপারে ফিল আপ করবো। কিভাবে তোমরা ফিল আপ করবে, এখানে দেখতে পাচ্ছ 10th গ্রেড, তোমাদের 10th কোন স্কুল থেকে পাস করেছিল সেটা এখানে দিয়ে দিবে, স্কুল নামটা দিয়ে দিবে। তারপরে তোমরা কত কত সালে পাস করেছিলে 10th সেটা দিয়ে দিবে। এবং ডিউরেশন কত ছিল, এটা ডিউরেশনটা তোমরা যে সালে পাস করেছো তার থেকে 5 সাল কম, মানে 5 সাল কমিয়ে পর তোমাকে সেখান থেকে যে সাল পর্যন্ত পাস করেছো সেই সালটা দিতে হবে, মানে 5 সালের ডিফারেন্ট থাকবে। এবং তোমাদের পার্সেন্টেজ দিয়ে দিবে। এবং তারপর টুয়েলভটা সে একইভাবে ফিল আপ করবে, টুয়েলভটাও একইভাবে ফিল আপ করবে যেভাবে বললাম আমি। তারপরে তোমাদের যদি কিছু আদার্স থাকে, ডিপ্লোমা কোর্স যদি থাকে দিতে পারো, আইটিআই এনসিটিভিটি এগুলো যদি থাকে তাহলে তোমরা দিতে পারো। তো আমার গ্র্যাজুয়েট ডিগ্রি আছে, তো আমি এখানে দিয়ে দিয়েছি। এবং কত বছরের সেটা দিতে হবে, এবং পার্সেন্টেজ দিতে হবে, কত সালে পাস আউট করেছে সেটা দিতে হবে তোমাদেরকে। এবং আদার্স যদি কিছু থাকে তাহলে তোমরা এখানে দিতে পারো, আমার যেমন কম্পিউটার আছে আদার্সে, তো আমি এটা দিয়ে দিয়েছি। এবং কত বছরের সেগুলো দিয়ে দিয়েছি, তোমরা দিয়ে দেবে নিজেদের মতো করে। তারপরে আছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা তোমরা সিলেক্ট করে নেবে। ইংলিশ পড়তে পারো, লিখতে পারো, পড়তে পারো, বলতে পারো, লিখতে পারো কিনা সেগুলো দিয়ে দিবি। যদি পারো সেগুলো তাহলে এক্স মার্ক দিয়ে তোমাদেরকে ঠিক করতে হবে, ঠিক আছে। তারপরে হিন্দিটা তোমরা দেখে নেবে,
আর লোকাল ভাষাটাও দেখে নেবে একবার, তারপরে নিজেদের যে মাতৃভাষা আছে সেটা দেখে নেবে। আর যদি আদার্স কিছু ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে তোমরা এখানে দিতে পারো, ঠিক আছে? তো এরপরে আমরা পরের ফরম্যাটে চলে যাব। পরের ফরম্যাটে দেখতে পাচ্ছ ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলে আছে, এটা যারা এক্সপিরিয়েন্স হোল্ডার আছে তাদের জন্য, ঠিক আছে, আমাদের জন্য না। এটা প্রেসার থাকলে এটা ফিল আপ করার দরকার নেই। এইটা ড্রাইভিং লাইসেন্স যারা এটা বলি যারা ড্রাইভারের পদে আবেদন করেছে তাদের জন্য এটা ফিল আপ করতে হবে, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্সের জন্য। বা হ্যান্ডিম্যানের জন্য যারা ফিল আপ করেছে তাদের এটা দরকার নেই। তো আমরা এরপরে পরের ফরম্যাটে চলে যাই। এটা আমাদের লাস্ট ফরম্যাট। তো এখানে যারা পে করেছিল তাদের জন্য, ঠিক আছে, ওবিসি বা জেনারেল যারা পে করেছিলেন 500 টাকা পে করেছিল তাদের জন্য এখানে ব্যাংকের ডিটেলসটা দিয়ে দেবে, যে যে ব্যাংক থেকে তোমরা পে করেছিলে সেই ব্যাংকের ডিটেলসটা এখানে দিয়ে দেবে। আর তারপরে আছে রিলেটিভ ওয়ার্কিং, মানে তোমাদের এয়ারপোর্টে যদি তোমাদের কেউ রিলেটিভ ওয়ার্ক করে তাহলে তার এখানে দিতে হবে, ডিটেলসটা দিতে হবে। তারপরে নিচের দিকে তোমাদের এখানে তোমাদের প্লেস দিয়ে দিবি। প্লেস দেওয়ার পরে তোমাদের এখানে যে তারিখে ইন্টারভিউ দিতে এসেছে সেই ডেটটা দিয়ে দিবে। ডেটটা দেওয়ার পর তোমাদের এখানে একটা সিগনেচার করে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কিছু ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে আশা করি। আর যদি আরও কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, সেই বিষয়ে আমি তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। এবং এরপর কদিন পরে আমি তোমাদেরকে আরও কিছু নতুন নতুন জবের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আমার এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলে যুক্ত থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।